আগামী ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য নেই কোনো অর্থ বরাদ্দ। এতে পুষ্টিহীনতা আর অস্থিরতা দুটোই বাড়তে পারে রোহিঙ্গা ক্যাম্পে। দাতা সংস্থাগুলো বলছে জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ নিশ্চিতে 6 মাসের জন্য $35 মিলিয়ন যোগান দরকার। উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিদেশি কূটনীতিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। কক্সবাজার থেকে মারুফা রহমানের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ায় 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। বিশ্ব খাদ্য কর্মসূচির এই আউটলেট থেকে প্রতি মাসে 13,500 পরিবারকে খাবার দেয়া হয়। জনপ্রতি $12 বা 1,458 টাকায় দেয়া হয় চাল, ডাল সহ 6 রকমের খাবার। কিন্তু 30 নভেম্বরের পর এর ভবিষ্যৎ কি তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা ডিসেম্বর থেকে পরবর্তী 6 মাসের জন্য প্রয়োজনীয় $35 মিলিয়ন বরাদ্দ নেই। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিদেশি অতিথিরা। বিভিন্ন দাতা সংস্থা বলছে $12 থেকে $6 নামিয়ে আনা হবে জনপ্রতি বরাদ্দ। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে $6 দেয়া যাবে 5 রকমের খাবার। এতে ক্যাম্পে বাড়তে পারে পুষ্টিহীনতা, যা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। চিনি, তেল, ডাল, চাউল, রসুন, পেঁয়াজ আর ওখানে বাইরে পরিদর্শন শেষে রোহিঙ্গা সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানায় দাতা সংস্থা। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return and they can live in a dignified way and they can stay there. There'll be peace. এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ইস্যুতে অংশীজনদের সংলাপ, প্রত্যাবাসন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আপনার এখানে ফেমিন তৈরি হতে পারে। তো এই বিষয়গুলোই মূলত আজকে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে, তারা সরেজমিনে এসে দেখে গেছেন। এই সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। আশা করা হচ্ছে বৈশ্বিক কূটনীতির এই প্ল্যাটফর্ম থেকে সংকট সমাধানে নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার।